শোনো, তুমি কেমন আছো? প্রসঞ্জিৎ, তুমি প্যান্টে হেগে এই বাড়িতে আসতে পারলে? শোনো, বিশ্বাস করো, অনেক জায়গায় বাথরুম খুঁজলাম কিন্তু পেলাম না, তাই প্যান্টে হেগে ফেললাম। নিজেকে আর সামলাতে পারলাম না। আরে বালচুক যে, আমি জানি প্রসঞ্জিৎ এই বাড়িতে মনে আসবে, আমি জানি। এ কি, তুমি প্যান্টটা হেগেছো? তোমাকে কতবার বলেছি না প্যান্টে হাঁকবে না বড়া। তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ, এইটাও সম্ভব না, মানে আমার খুব হাগা পেয়েছিল তাই এখানে এসেছি। কেন? এটা হাস্যকর। নিজের বাথরুমে যে হাগো। আমার বাথরুমে তো তালা মারা, চাবি পাচ্ছি না। তাহলে আমি কি করব? यही नहीं, अभी और सुनिए। বলছিলাম আজকে টুকুন আপনার বাথরুমে যদি একটু হাঁকতে দেন, আমি হেগে জল দিয়ে দেবো। ইস, মিথ্যা কথা। ইস, এ তো আচ্ছা বলে ঝামেলায় পড়লো। দেখো ভাই, কি মানুষ রে বাবা, ছি। তোমাকে আরেকবার হাগার সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি জল না দিয়ে পালিয়ে গেছো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। আমি জানি এই ঘরের মধ্যে তুমি পাদ মেরেছো। পাদ মারা তুমি ছাড়তে পারবে না, ও এগুলো কি বলছে? সেটা আমি ভালো করেই জানতাম। কিন্তু তুমি জানো পাদের গন্ধ আমার সহ্য হয় না। समझ रहे हो? তাই তুমি ইচ্ছা করে ফুলসজ্জা রাতে পাদ মেরেছো। তোমার এই কুত্তা পচা পাদের গন্ধ আমাকে শুঙ্গাতে এসো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাহলে একটা পাত মারেনি মেয়ের সাথে বিয়ে করলে কেন? হিম্মত कैसे हुई तेरी मुंह खोलने की? তোমাকে বিয়ে করেই আমার ভুল হয়েছে।